ফের একবার দিনরাত বৃষ্টিতে ভাসতে চলেছে সমগ্র বাংলা। পশ্চিমবঙ্গ হোক কিংবা বাংলাদেশ, সর্বত্রই থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। আগামী মঙ্গলবার পর্যন্ত একটানা ঝড় বৃষ্টির দাপট দেখা যাবে বিভিন্ন অঞ্চলে। আবহাওয়া দপ্তর থেকে সতর্ক করে বলা হয়েছে, ঝেঁপে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। গত বৃহস্পতিবার রাত থেকে খাস কলকাতায় যে তুমুল বর্ষণ শুরু হয়েছে, তাতে আজও এক প্রকার জলমগ্ন থাকবে মহানগরী। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ দিনভর কলকাতায় মেঘলা আকাশ থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25.7 ডিগ্রি সেলসিয়াসে। গত 24শে জুলাই উত্তর বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা গতকাল সুস্পষ্ট নিম্নচাপে তৈরি হয়েছে। এটি আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের দিকে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে মৌসুম ভবন। আর এই নতুন নিম্নচাপ তৈরির কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ এবং আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। থাকবে কমলা এবং হলুদ সতর্কতাও। এছাড়াও শক্তিশালী মৌসুমী বায়ুর প্রভাবে পরবর্তী 4 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে শুধু এই সপ্তাহেই নয়, আগামী সপ্তাহেও সমগ্র বাংলা জুড়ে জারি থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। যেমন বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, হুগলি এবং দক্ষিণ 24 পরগনা জেলাতেও দু এক জায়গায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও দু একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে। বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে লাল সতর্কতাও জারি থাকবে এই বৃষ্টির জেরে। আজ 26শে জুলাই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর সহ পূর্ব ও পশ্চিম বর্ধমান আর বীরভূম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই থাকবে আজ কমলা সতর্কতা এই সমস্ত এলাকাগুলির জন্য। তারপর আগামীকাল অর্থাৎ 27শে জুলাই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে 29শে জুলাই পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার বেশিরভাগ জায়গায় এবং বাকি জেলাগুলির অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্র বৃষ্টিপাত হতে পারে। 26 থেকে 27শে জুলাইয়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তারপর 29শে জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে একই রকম আবহাওয়া থাকবে। রবিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি থাকবে। তারপর মঙ্গলবার শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ এক নিম্নচাপের ফাড়া কাটতেই রাজ্যে আরও একটি নিম্নচাপের প্রভাব শুরু, আর তাতেই আগামী কয়েকদিনে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই। বিধ্বংসী ঘূর্ণিঝড় উইফা শক্তি হারিয়ে ঘূর্ণাবর্ত হয়ে উত্তর বঙ্গোপসাগরে ঢুকে শক্তি জুগিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে, যা টাইফুন উইফার সঙ্গে মিলে নিম্নচাপে পরিণত হয়েছে। সম্মিলিত সিস্টেমের জেরে শক্তিশালী হয়ে উঠছে গভীর নিম্নচাপ, যার জেরে আজ থেকে আগামী 3 দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সমগ্র বাংলায়। ইতিমধ্যেই তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। শুক্রবার থেকে শনিবারের মধ্যে 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনায়। এই সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে দমকা ঝড়ো বাতাসের দাপট দেখা যাবে। উইকেন্ডেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত জারি থাকবে দক্ষিণবঙ্গে। শনিবার এবং রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। তবে রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে। এদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টির পূর্বাভাস কলকাতায় আগামী মঙ্গলবার পর্যন্ত। দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, কিন্তু একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় আজ এবং আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ থেকে আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। কালিম্পং, জলপাইগুড়িতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এরপর আগামীকাল দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার এবং সোমবার দার্জিলিং এবং কালিম্পংয়ে সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা। তারপর মঙ্গলবার উত্তরবঙ্গের সর্বত্রই বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে এবং তারপর ফের আগামী বুধবার আর বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট ফের কিছুটা বাড়তে পারে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং তা ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে নিম্নচাপে পরিণত হয়ে আজ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এরপর আজ বিকাল নাগাদ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণা অংশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিতও হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। আগামীকাল খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামী পরশুদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। 28শে জুলাই রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 29শে জুলাই রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী 3-5 বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে সমগ্র বাংলাদেশ জুড়ে, যার জেরে বাংলাদেশের তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচেই থাকবে। কিন্তু একটানা চলা এই বৃষ্টির জেরে বাংলাদেশের নদীর জলের স্তর কিছুটা বৃদ্ধি পাবে, যার জেরে নিচু এলাকাগুলিতে প্লাবনের সম্ভাবনাও রয়েছে।